আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটা নতুন, আমার কাছে নতুনই রেসিপি, ফ্রাইড রাইস, সবজি, চিকেন। তো আমি আগে সবজিটাই আগে রান্না করে নিচ্ছি। তো তেল দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে, দিয়ে রসুন কুচি দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তো লাল করা যাবে না। আমি কিন্তু সবজিটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো চিকেনটা দিয়ে দিলাম। আমি অল্প একটু রান্না করছি। আর এখন কিন্তু গরমের দিন, ওরকমভাবে সবজি পাওয়া যায় না। তো আমি এই কারণেই একটু পেঁপে, গাজর আর এই যে চিকেনটা তেলের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি যে সবজিটা আর কি ভাপ দিয়ে রেখেছিলাম, একটু ভাজা হয়ে গেলে আমি সেই সবজিটা কিন্তু দিয়ে দিব। একটু মরিচ দিলাম, দিয়ে কোনো কিছুই ভাজা যাবে না, লাল করা যাবে না। তো কিন্তু সেই সবজিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে বেশি জাল করা যাবে না, হালকাভাবেই মনে করেন যে অল্প জাল করতে হবে করে। আসলে শীতের মধ্যে হলে অনেক রকমের সবজি থাকে, তো সেই সবজি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তারপর ওই অল্প উপকরণ দিয়ে যে রান্না করেছি তাও কিন্তু খারাপ লাগেনি, ভালোই হয়েছে। তো একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি বেশি মশলা দিইনি, অল্প মশলাতে রান্না করছি, আর অল্প মশলাতে রান্না করলেই ভালো লাগে। তো ওইভাবে আমি সবজিটা আর কি রান্না করে নিয়েছি। তো ফ্রাইড রাইস করার জন্য আমি কিন্তু ভাতটা আগে রান্না করে ফ্রিজে রেখেছিলাম। তো একটু ভাতটা নরম করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। রেখে ভাতটা ভালোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে গাজর কুচি দিলাম, একটু মরিচও দিলাম, দিয়ে দেখেন একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। একটু কালার মানে লাল করা যাবে না, সাদাই রাখতে হবে। তো ওইভাবে আর কি ভেজে নিয়ে আমি এর ভিতরে কিন্তু সাইড করব করে এই তেলের ভিতরেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ডিমটা ভাজবো। কিন্তু ডিমটা কিন্তু ওইরকমভাবে মানে বেশি লাল করা যাবে না। আমি 2টা ডিম দিয়েছি, 2টা ডিম দিয়ে হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আসলে ফ্রাইড রাইস বলেন, আপনার চাইনিজ বলেন, হোটেলে গেলে তো অনেক টাকা খরচ হয়। তো বাসায় কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। বাসায় কিন্তু ভালো, খেতেও কিন্তু ভালো। আবার বাসার খাবারটা কিন্তু শরীরের জন্যও ভালো। হোটেলে খেলে তো অনেক টাকা খরচ হয়। তো বাসায় রান্না করে এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। মনে হবে যে হোটেলের থেকে কিন্তু বাসায়ই অনেক ভালো লাগবে। দেখেন কত সুন্দর। তো আমি সেই ভাতটা যে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু সস, আমার আসলে সস বানানোই ছিল, আমি নিজেই বানিয়েছি সস, টমেটো সস। সেই সসটাই আমি দিয়ে দিলাম। আর বাসায় বানানো সস তো খারাপ হয় না, ভালোই হয়। আপনি সস বানিয়েও রাখতে পারেন। তো আমি বানানো সসটাই আর কি দিয়ে দিলাম। দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে, আর একেবারেই কিন্তু ঝরঝরা। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক মজা। তো আমি একটু টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম রাইসের ভিতরে। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে আপনারা একবার করে দেখবেন, দেখেন কতটা ঝরঝরা, অনেকটাই ভালো। তো আমি চিকেনটা ম্যারিনেট করা ছিল ফ্রিজে, তো আমি বের করেছি, করে আমি বেসন দিয়ে আমি কিন্তু চিকেনটা ভেজে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।